ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। আশপাশের সড়কে তৈরি হয়েছে যানজট। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল 10টা থেকে শাহবাগে জড়ো হতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। গত 13 মে রাতে সোহরাওয়ার্দী ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সাম্যের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় 10 থেকে 12 জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় 3 জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। 8 দিন অতিবাহিত হওয়ার পরও এটি আমরা কার্যকরভাবে দেখতে পাইনি। সেজন্য আমরা অবশ্যই আমাদের কর্মসূচি অব্যাহত রেখেছি এবং আমরা কিন্তু সময় দিচ্ছি তাদেরকে, এবং আজকেও আমরা সময় দিচ্ছি। যদি অতি দ্রুততম সময়ে আমাদের সাম্য হত্যার যারা খুনি তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা ছাত্রদল আরও বৃহত্তর কর্মসূচিতে যাব। রাজধানীর শাহবাগ মোড়ে আছেন সহকর্মী দিলশাদ জাহান অ্যানি। তার কাছে জানবো সাম্য হত্যার বিচার দাবিতে চলা এই আন্দোলন সম্পর্কে। অ্যানি, ছাত্রদলের এই অবস্থান কর্মসূচির আর কতক্ষণ চলতে পারে, কি বলছেন তারা, এবং শাহবাগের আশপাশের পরিস্থিতি সম্পর্কেও জানাবেন আমাদের। দল, আপনি যেমনটি বলেছিলেন যে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে কিন্তু আজকে শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা মহানগরের অন্যান্য যে ইউনিট আছে, ছাত্রদল শাখার যেসব ইউনিট আছে, সেই সব ইউনিটগুলোর নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছেন, জড়ো হয়েছেন শাহবাগ মোড়ে। তাদের কিন্তু দাবি একটাই যে সাম্য হত্যার প্রকৃত যারা অপরাধী রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তো সকালবেলায় আমরা যেটা দেখেছি, 11:15 দিকে যখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি উপেক্ষা করেই ছাত্রদলের যে নেতাকর্মীরা আছেন সাম্য হত্যার বিচারের দাবিতে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করতে থাকেন, নানা ধরনের স্লোগান দিতে থাকেন। তাদের দাবি হচ্ছে সাম্যর যে হত্যার সাথে যে প্রকৃত যারা আছেন অপরাধী তারা এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়েছেন, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে, এটাই তাদের মূল দাবি। আমরা আর কথা বলেছি শাহবাগ মোড়ের আশেপাশে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, রোগী আছেন, তাদের স্বজনরা আছেন। তারা যখন রাস্তা পার হতে যাচ্ছিলেন অনেকেই, তারা কিন্তু আমাদেরকে বলেছেন, তাদের বিরক্তির কথা বলেছেন, যে তারা বলছেন তারা জনভোগান্তিতে পড়েছেন। আর আমরা দেখেছি যে রাস্তার যে আশপাশ, শাহবাগ মোড়ের যে আশপাশ যে রাস্তাগুলো আছে, রমনা পার্কের দিকে যে রাস্তাটা গিয়েছে, কাঁটাবনের দিকে যেটি গিয়েছে, দোয়েল চত্বর এবং বাংলা মোটরের দিকে যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তার যানজট কিন্তু আছে এবং যে পরিবহনগুলো আছে সেগুলো সীমিত পরিসরে যাতায়াত করছে। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ জাহান অ্যানি।